আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন বলে এক কথায় বলা যাবে না। তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা। খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোনো দাম। আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি, রাস্তায় দৌড়ায়নি, একটা কুকুরের কিন্তু কোনো দাম। কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উঠতেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। যেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচায় আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই। আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম। সমুদ্রের ভেতরে অনেক মাছ, এই পানির মধ্যে অনেক মাছ, কোনো মূল্য নাই। কিন্তু যদি আমগো কিছু তার সেরা অবুঝ মানুষেরা এসে কয় পুষ্কুনি কিনে ফেললাম, মানে পুষ্কুনিতে যা মাছ আছে কিনে ফেললাম, এই রকম বেচা কেনা জায়েজ নাই। এরকম বেচা কেনা কি নাই? ওই যে বড়শি ফালায় না, মাছ ধরে, কয়ে পুরা এটা কি, এটা কি পুষ্কুনি, এটার মধ্যে যা মাছ আছে কিনে নিলাম, কয় লাখ? বলে 3 লাখ। মাছ যদি না পায়, 1 লাখ টাকারও পায় না, মন খুশি হবে না বেজার? ইসলাম এই সমস্ত ফেতনা চায় না, এই জন্যই বেচা কেনা হারাম, জায়েজ নেই। গোপন ভাবে মাল না দেখা বেচা কেনা কি নাই? জায়েজ নেই। বড় কঠিন বিষয়। তাহলে এই পুষ্কুনিতে যত মাছ আছে এগুলোর মূল্য নাই, কিন্তু জালের মধ্যে আটকা পড়লে বাজারে গেলে দাম আছে না নাই? জমিনের মধ্যে কত মানুষ ঘুরে, একটা মানুষের কোনো দাম নাই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া চলে, ওই মানুষের দাম। ঠিক নেই? গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामे के साबुदे आदमीरा आदमीयत लाज़िमस उदरागर बुना बशद ही ज़मास आदमीयत लहमो शहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। সর্বাঙ্গে ঘা। কয় হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না, বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না? দেয় না? দেখতে নারী, চলন বাঁকা। যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা পড়ায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরে কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহমো শাহমো পোস্তে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত এশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহপরান,
মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না, কি? আবার এমনও কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে, শুধু অলি না অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়ি খোরের মন চায় গাঞ্জা ধরি, কি? কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না, এমন নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল দিছেন, আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? আর আপনাদের উদ্দেশ্য কি? কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম, তম হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই। কিও দাড়ি নাই কেন? কয় ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি, আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না জুমার বয়ান শুইনা মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে, কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয়, বয়ান শুনে না, সুন্নত পড়ে না, আছে না নাই? কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লি নি? আমরা তো নেতা, আমগো কথায় পুরা ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে, আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছেন? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ অনর্থক বানান নাই, পিপিলিকা আল্লাহ অনর্থক বানান নাই, মশা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন? বরং আল্লাহ বলেন, নবীজির হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার গোলাম, আর তুমি মানুষ একমাত্র আল্লাহর গোলাম। আদমিয়ত লাহমু শাহমু পুশতে নিস, আদমিয়ত জুজরে জয়ে দোসতে নিস। আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বশদহি জামাস। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, সূর্য তোমার গোলামি করবে হে মানুষ,
জমিন তোমার গোলাম, তোমার প্রয়োজনের জন্য সূর্য বানিয়েছি, তোমার প্রয়োজন বাতাস, বাতাস বানায় দিলাম, তোমার প্রয়োজনে পানি, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি অক্সিজেন দিলাম, তোমার প্রয়োজন মিটানোর জন্য ঘাস দিলাম, তোমার প্রয়োজন মিটাবার জন্য পশু বানাইলাম। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। দুনিয়ার সব মখলুক তোমাদের খেদমতের জন্য রেডি, তোমাদের যা প্রয়োজন সব বানায় দিলাম। আর তোমার একটাই কাজ, তুমি শুধু আমার ইবাদত করবা। সূর্যের কাজ হলো তোমার গোলামি, চাঁদের কাজ তোমার গোলামি, গরুর কাজ তোমার গোলামি। এ কারণে গরু নিজে দুধ রাখে না, সব বনি আদমরে দেয়। কিন্তু গরু যদি মেজাজ গরম করে একটা লাথি দেয়, আছে কারো পাওয়ার দুধ নেওয়ার? সমুদ্রের মাছ মেজাজটা যদি গরম করে, দুনিয়ার কোনো মানুষ মাছ ধরে খেতে পারবে না। আর কপালে পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা কপালে জুটবে না। বৈশাখের প্রথম তারিখে যারা ইলিশ খায় পান্তা দিয়া, ওরাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ভাইরা আমার, ইলিশ পান্তা আজকে খাও, নিষেধ আছে? পহেলা বৈশাখ খাইতেই হবে, এটা গুনাহ। তাও কেমনে খায়? 30 টাকা একটা পিস মাছের দাম, পহেলা বৈশাখে এটা বিক্রি হয় 1000 টাকা। যারা বিক্রি করে তারাও জালেম, যারা কিনে খায় তারাও জালেম। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদি।